বরিশালের এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন ব্রজনাথ চক্রবর্তী। পেশায় একজন ছোট্ট দোকানি, কিন্তু জীবনে তার সবচেয়ে বড় দুঃখ ছিল দীর্ঘ 10 বছরেও তার ঘরে কোনো সন্তান হয়নি। স্ত্রী সারাদিন অসুস্থ, গৃহে নিত্য অশান্তি, আর ভেতরে ভেতরে চেপে বসেছিল জীবনের অর্থহীনতা। তিনি বারবার পণ্ডিত, কবিরাজ, এমনকি অনেক সাধুর শরণাপন্ন হয়েছিলেন, কিন্তু কোথাও শান্তি পাননি। ধীরে ধীরে তার মনে জন্ম নিতে থাকে হতাশা। সত্যি কি ঈশ্বর আছেন? একদিন এক পরিচিত ব্যক্তি বললেন, তুমি কখনো নিগমানন্দ মহারাজের নাম শুনেছ? তিনি মানুষ নন, তিনি স্বয়ং গুরুতত্ত্ব। প্রথমে বিশ্বাস হয়নি ব্রজনাথের। তবে এক রাতে তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। এক জ্যোতির্ময় সন্ন্যাসী তার দিকে তাকিয়ে শুধু বললেন, ভগবত নাম ছাড়া মুক্তি নেই, এসো। ঘুম ভাঙতেই চমকে উঠলেন তিনি। সেই চেহারা, সেই চোখ পরিচিত নয়, কিন্তু কোথাও যেন হৃদয়ে গেঁথে গেছে। কয়েকদিন পর খবর এলো, নিগমানন্দ মহারাজ আসছেন কটক আশ্রমে। ব্রজনাথ ঠিক করলেন, যেভাবেই হোক একবার তার কাছে যাবেন। ভক্তে ঠাসা আশ্রম, সবাই নিগমানন্দ মহারাজের পায়ে মাথা দিচ্ছে, কেউ কাঁদছে, কেউ স্তব্ধ। ব্রজনাথ তাকে একবার দেখতে পেলেন। কৃষ্ণবর্ণ, শান্ত চোখ, কমলাসনে বসে আছেন। মনে হচ্ছিল তিনি যেন সব বুঝে ফেলেছেন। হঠাৎ স্বামীজির দৃষ্টি পড়ল ব্রজনাথের দিকে। তিনি ঠান্ডা গলায় বললেন, তুমি কি চাও, ভগবান না সন্তান? ব্রজনাথ বিস্ময়ে কেঁপে উঠলেন। তার তো কিছুই বলা হয়নি। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি শান্তি চাই বাবা, আমি শুধু চাই একটা ছোট্ট ভালোবাসার জীবন। মহারাজ মৃদু হাসলেন। তাহলে ঈশ্বরকেই চাও। এই সংসার থেকে ঈশ্বর পাওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়। মনে রেখো, যদি ঈশ্বর চাও, সংসার তোমার পেছনে আসবে। মহারাজ তাকে এক বিশেষ সাধনার নির্দেশ দিলেন। 21 দিন সকাল সন্ধ্যা মা শ্যামার নাম জপ 108 বার, নিরামিষ আহার, নীরবতা ও আত্মচিন্তা। স্ত্রীকে প্রতিদিন নিজ হাতে সেবা করতে হবে, কোনো বিরক্তি না দেখিয়ে। প্রথম কদিন সব ঠিকই চলল, কিন্তু ঠিক 6ষ্ঠ দিনেই স্ত্রী আরও অসুস্থ হয়ে পড়লেন। দোকানেও লোক কম এলো, অর্থ সংকট শুরু হলো। এক রাতে ব্রজনাথ বলেই ফেললেন, এ কেমন ঈশ্বর, আমি তো আরও ভুগছি। সেই রাতেই তিনি স্বপ্নে দেখলেন এক শ্মশানের দৃশ্য। এক বৃদ্ধা, ইনি স্বয়ং মা কালী, তার দিকে হাত বাড়িয়ে বলছেন, সন্তান, পরীক্ষা না নিলে কেউ গুরু হয় না, আর তুমিও শিষ্য হয়ে উঠতে পারো না। ঘুম ভাঙতেই তিনি অনুভব করলেন, এই কষ্টই বোধহয় তার শ্রেষ্ঠ উপহার। চোখে জল এলো, কিন্তু এবার তা শান্তির। 21 দিনের সাধনা শেষ হওয়ার পরদিন সকালেই স্ত্রী নিজে উঠে বসলেন এবং বললেন, আজ তোমার স্পর্শেই যেন আরাম পেলাম। এরপর সপ্তাহ খানেকের মধ্যেই চিকিৎসকরা জানালেন স্ত্রী গর্ভবতী। কেউই বিশ্বাস করতে পারছিলাম না। ব্রজনাথ ছুটে গেলেন গুরুজির কাছে। নিগমানন্দ মহারাজ আবার সেই শান্ত চোখেই তাকিয়ে বললেন, এ তো তোমার নিজের শক্তি, আমি শুধু দরজা খুলে দিয়েছি। তুমি দেখেছো তোমার ভেতরের মাকে? ব্রজনাথ পরবর্তী জীবনে গুরুজির উপদেশে থেকেই সাধনা চালিয়ে যান। তার সন্তান বড় হয়ে যোগ ও সেবা পথে অনুসরণ করে। এই গল্প আজও শ্রীকৃষ্ণাশ্রমে বলা হয় নতুন ভক্তদের কাছে, যেন তারা বুঝতে পারে গুরু কোনো চমৎকারই নয়, তিনি দিশারি, আর বিশ্বাসী ঈশ্বরের প্রথম ধাপ। যদি আপনাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক করুন। ধন্যবাদ।